নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা মারল ডাম্পার। অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। বাড়ির মধ্যে ঠাকুমা মাকে নিয়ে রবিবার গভীর ঘুমে আচ্ছন্ন 10 বছরের নাতনি। ভোর 4টে নাগাদ বিকট আওয়াজ, তারপর গায়ের মধ্যে পড়তে থাকে বাড়ির দেওয়ালের ভাঙা ইট। কি এমন ঘটল? ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবার সহ স্থানীয়রা রাস্তায় বেরিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত বাড়ির কান ঘেঁষে একটি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণহীনভাবে বাড়ির কিছু অংশ ধাক্কা দিয়ে একটি ইলেকট্রিক পিলারকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়নজুলিতে নেমে যায়। তবে এই ঘটনায় যদিও কেউ গুরুতর আহত হননি, বাড়ির দেওয়াল ভেঙে সামান্য আঘাত লাগে 10 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার বটতলা সংলগ্ন গন্তার লাইব্রেরির সন্নিকটে। স্থানীয় সূত্রের খবর, একটি পাথর বোঝাই ডাম্পার রামপুরহাট থেকে সাতগাছিয়া হয়ে মেমারির দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত বাড়ির কান ঘেঁষে একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে নয়নজলিতে ঢুকে যায়। কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির। যদিও গাড়ির ড্রাইভারকে নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা। সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে যায় এই এলাকায়। স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করে। প্রশাসন না এলে পথ অবরোধ চলবে এমনই দাবি করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। কী করে ঘটল এমন ঘটনা? যদিও এ প্রসঙ্গে গাড়ির ড্রাইভার বলেন, গাড়িটি চালাচ্ছিল খালাসি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ একটি বিকট আওয়াজ, তারপরেই আমার ঘুম ভেঙে যায়। যদিও যে খালাসি গাড়ি চালাচ্ছিলেন তিনি পলাতক। তিনি বলেন, গাড়িটি রামপুরহাট থেকে পাথর নিয়ে মেমারির দিকে আসছিলেন। মালিক পক্ষকে জানানো হয়েছে বিষয়টি। পরবর্তীতে মেমারি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে দুটি ক্রেন দিয়ে পাথর বোঝাই ডাম্পারটিকে উদ্ধার করে। দাদা, আপনার বাড়ির সামনে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা, কি বলতে চাইছেন, কি হয়েছে? হ্যাঁ, আজ ভোর 4:15 নাগাদ এখানে একটা বিকট আওয়াজ হয়। একটা ডাম্পার এসে একটা বাড়ির মধ্যে ঢুকে যায়। যাকে অসুস্থ কেউ হয়নি। এরই মধ্যে ওনারা ভয়ে সব আমরা পাড়া প্রতিবেশী সেটা সব বেরিয়ে পড়ি। এই মতো অবস্থায় ডাম্পার পড়ে আছে। প্রশাসনে এখনও অব্দি কেউ আসেননি। সেই জন্য আমাদের অবরোধ যে আমাদের এখানে হাম্প যাতে হয়, সামনে ফুটবল মাঠ, সামনে আমাদের পার্ক, সামনে স্কুল, যাতে আগামী দিনে না ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ। তো ভোর 4টের সময় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং এই জায়গাটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে প্রতিনিয়ত এরকম একটা করে একটা অ্যাক্সিডেন্ট এখানে হতেই থাকে। কিন্তু আমরা দেখছি যে সেইভাবে পুলিশ প্রশাসন সেইভাবে সক্রিয় নয় এবং এখানে দীর্ঘদিন ধরে একইভাবে ঘটনা ঘটে যাচ্ছে। এলাকায় ওখানে একটা অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে। তারপরে বহু প্রতিনিয়ত এখানে একটা করে অ্যাক্সিডেন্ট হয়। আমরা চাইছি এখানে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তাদেরকে একটুখানি অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাতে হবে। যেভাবে হাই স্পিডে গাড়িগুলো চালাচ্ছে, যেভাবে উদ্দাম গতিতে চালাচ্ছে, তাতে এত জনবহুল এলাকা একটা মার্কেটের ভিতর দিয়ে যেভাবে গাড়িগুলো যাচ্ছে, তাতে যে কোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। সামনে একটা স্কুল আছে, হ্যাঁ, এখানে তো সবই আছে। এখানে একটা খেলার মাঠ আছে, একটা চিলড্রেন পার্ক আছে, বাচ্চাদের স্কুল আছে, লাইব্রেরি আছে। এটা একটা জনবহুল এলাকা এবং দুদিকে সংকীর্ণ এলাকার মধ্যে একটা মার্কেটের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে। এখানে আমরা চাইবো যে প্রশাসন এখানে অবশ্যই এখানে একটু সতর্ক হোক। অবশ্যই এখানে স্পিড ব্রেকার বসানোর দরকার আছে। তার কারণ হচ্ছে 2-3টে রাস্তা আপনার মেন রাস্তার দিকে আসছে আউটসাইড থেকে, সেখানেও একটু ডেঞ্জারাস। স্কুল যখন চালু হয় তখন প্রচুর ছেলে মেয়ে এখান থেকে যাতায়াত করে। আমরা প্রশাসনের কাছে একটাই আর্জি রাখছি যে আপনারা এখানে একটু সতর্কভাবে চলুন এবং এখানে গাড়ির যে সমস্ত গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তাদের অন্তপক্ষে একটু সতর্কভাবে চালাতে বলুন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।